বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় সম্মান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করলেন বাংলা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। সরকারের পিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কয়েকটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের মিষ্টি ভাষা, আমাদের মাতৃভাষা বাংলাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পৌরোহিত্যে ভারত সরকারের মন্ত্রিসভার মিটিং। ইতিমধ্যে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেও বিস্তারিত তথ্য এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব, ভাষাবিদ, শিক্ষাবিদ, বাংলা ভাষাকে নিয়ে যারা চর্চা করেন, পড়াশোনা করেন, বাংলা ভাষাকে যারা নানাভাবে সমৃদ্ধ করেছেন, তারাও এই বিষয়ে তাদের মতামত দিয়েছেন। ঠিক অন্য বিষয়ের মতো এই বিষয়েও ভারত সরকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পরিবর্তে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কৃতিত্বের দাবি করা হয়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দপ্তরকে উপেক্ষা বা বিরোধিতা করছি না, কারণ এটা তৃণমূলের কাজ। স্বাভাবিকভাবে রাজ্য থেকে প্রয়োজনীয় তথ্য ভারত সরকারকে দিতে তারা বাধ্য। এর বাইরে গিয়েও ভারত সরকার এই বিষয়ে অনেকগুলি বিশেষজ্ঞ কমিটি এবং তথ্য সংগ্রহ করে ক্যাবিনেট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক চিন্তা ভাবনা এবং কেন্দ্রীয় সরকার, সে যে দলেরই হোক, ভারত সরকারকে অবজ্ঞা, বিরোধিতা, নিন্দা, তার যে চিরাচরিত বিষয় রয়েছে সেটা তিনি করবেন, তার বাইরে তার বেরিয়ে আসার কোনো জায়গা নেই। কিন্তু আমরা সবাই বাংলা বাঙালিরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট, ভারত সরকারকে এই বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর ফলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দ্বারা দুটি আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে এই ভাষার বিজ্ঞদের। এই ভাষাগুলির সম্পর্কে পড়ার জন্য সেন্টার ফর এক্সিলেন্স স্থাপনা করা হবে। প্রতিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই ভাষাগুলির প্রচার ও প্রসারের প্রয়াস নেবে। এটি একটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে নবরাত্রি চলাকালীন দেবী পক্ষ তথা মাতৃপক্ষে আমাদের একটি বড় উপহার বলে আমরা মনে করি। আমাদের চেষ্টা করতে হবে বাংলাতে বলা, বাংলাতে লেখা, বাংলাতে স্বাক্ষর করা যতটা বেশি সম্ভব এর প্রচার এবং প্রসারের সাথী হওয়ার জন্য। তাই ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং নিশ্চিতভাবে পশ্চিমবাংলা সহ বাংলাভাষীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি তথা স্বীকৃতি বলে আমরা মনে করি। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।